ধরা পড়েও জোর গলা কীর্তিমান শ্বেতা খানের দাবি তাকে ফাঁসানো হয়েছে। তিনি নাম নিচ্ছেন এক ব্যবসায়ী মাসুদ আলম খানের। আজ হাওড়া কোর্ট লকআপে তাকে তোলা হয় এবং কোর্ট লকআপে তোলার সময় তাকে ঘিরে বিক্ষোভ। এক মহিলা তৃণমূল কর্মীর হাতে চড় খেতে হয় শ্বেতাকে। কুকীর্তির একগলা পাঁকে ডুবে শ্বেতা খান ওরফে ফুলটুসি, তার বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ। নীল ছবি তৈরিতে তদারকি থেকে তরুণীদের টোপ দিয়ে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা, রাজি না হলেই অকথ্য অত্যাচার, কোনো অভিযোগই বাদ নেই তার বিরুদ্ধে। পণকাণ্ড ও সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় বুধবারই শ্বেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এত অভিযোগ থাকা সত্ত্বেও মচকাতে নারাজ মক্ষীরানী শ্বেতা। বৃহস্পতিবার আদালতে হাজির করানোর আগে সংবাদ মাধ্যমের সামনে শ্বেতার দাবি ফাঁসানো হয়েছে তাকে। আমি নির্দোষ, আমি মারিনি, এটা সত্য যাচাই করুন, সত্যটা ইনকোয়ারি করুন, সব পেয়ে যাবে। তাকে ফাঁসানোর পিছনে ব্যবসায়ী মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানের দিকে আঙুল তুলেছে শ্বেতা। হ্যাঁ, আমাকে ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হাওড়া আদালতে পেশ করার সময় শ্বেতা খান জানান যে তাকে এবং তার ছেলেকে পরিকল্পনা মাফিক ফাঁসিয়েছে নাজিরগঞ্জের ব্যবসায়ী মাসুদ আলম খান। কারণ তার মেয়ের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, তাকে মেয়েকে যে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল, তার পিছনে এই মাসুদ আলম খানের ছেলের নাম এসেছে এবং তার ছেলে গ্রেপ্তারও হয়েছিল। সেই কেস এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। আগামী 19 তারিখ এই কেসের শুনানি রয়েছে। তাই সেই মামলার বা শুনানির যাতে অন্যভাবে মোড় ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্যই পরিকল্পনা মাফিক তাদেরকে মাসুদ আলম খান ফাঁসিয়েছে, এমনই অভিযোগ করছেন শ্বেতা খান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী মাসুদ আলম খান। এমন মা কি আগেও চেয়েছিল পণ লাইনে নামাতে, আর যখন মারা গেল তখনও চেয়েছে কি মেয়ের নামে কি করে ওর বন্ধুদের থেকে টাকা আদায় করব। সব থেকে টাকা ডিমান্ড করতে আরম্ভ করলো কি আপনার মেয়েকে বাঁচিয়ে দিব, এত টাকা দিন। আমাকে বলেছে আপনার ছেলেকে বাঁচিয়ে দিব, এত টাকা দিন। মানে এইরকম মা আমি দেখি না। শ্বেতাকে হাওড়া কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শ্বেতাকে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে চড় থাপ্পড় মারেন তৃণমূলের বিক্ষোভকারী মহিলা কর্মীরা। হাওড়ার বাঁকড়া অঞ্চলের বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, দলের নেতাদের সঙ্গে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমালিপ্ত করেছে শ্বেতা। আমি বাংলার যুব দায়িত্ব ছিলাম 2008 থেকে। আমি দুবার পঞ্চায়েতের মেম্বার, কোনোদিনও আমি বাংলায় দল করতে দেখিনি। ও কেন একটা ছবি তুলে, আর আমরা চাই এই রকম তারা কলঙ্কিত মহিলা আমাদের বাংলায় আর না রোগে। কেন মানুষের ওপরে খেপে আছে। ওকে কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস করতে দেখিনি। একটা নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে নেতাদের নামে বদনাম, কিন্তু আমরা কোনোদিন ওকে তৃণমূল করতে দেখিনি। ও কেন তৃণমূলের নামে বদনাম করলো একটা ছবিটা তুলে। শ্বেতা নিজেকে নির্দোষ দাবি করলেও তার কুকীর্তি পুলিশের নজরে। কিভাবে, কাদের নিয়ে প্রোডাকশন হাউস চালাতো, টাকার উৎস কি, বিদেশ যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।